আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে চলছে এই ভোট গ্রহণ। সকাল থেকেই প্রায় সব কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্যরা। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, ভিপি পদে ৪৫ জন, জিএস ১৯ এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটারের সংখ্যা ৩৯,৭৭৫ জন। ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী নূর আলম, কথা বলবো তার সঙ্গে। নূর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন? এছাড়া ভোট গ্রহণের সার্বিক অবস্থা সম্পর্কেও আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন যে ডাকসুর যে নির্বাচন দীর্ঘ ৬ বছর পর কিন্তু আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই নির্বাচনী যে উৎসব মুখর পরিবেশ, সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। আমরা এখানে সকাল থেকে অবস্থান করেছি ৮টায়, অর্থাৎ সকাল ৮টায় কিন্তু ৮টি যে কেন্দ্র রয়েছে, ৮টি কেন্দ্রের ৮১০টি যে বুথ রয়েছে, একযোগে কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাই এখানে যারা ভোটাররা রয়েছে, মূলত আমরা যে টিএসসি যে কেন্দ্রটি রয়েছে, এখানে টিএসসি কিন্তু নির্ধারণ করা হয়েছে বেগম যে রোকেয়া যে হল রয়েছে, সেই হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই টিএসসিতে ভোট দিচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন যে এখন যদি বলি যে শুধু টিএসসি না, আমরা যে কয়টি হল এখানে ঘুরেছি, প্রতিটি হলই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যেই উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিতে আসা, এবং অনেকের প্রথম ভোট এবং প্রথম ডাকসু, সেক্ষেত্রে তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা কোনোটাই কিন্তু আমরা কমতি দেখছি না। এবং যারা প্রার্থী রয়েছে, আমরা এখানে কথা বলেছি, এখানে যে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছে, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তিনি এখানে এসেছেন, এবং শিক্ষার্থী ঐক্যজোট শিবির প্যানেলের সাদেক কায়েম সহ যে বিভিন্ন যে প্যানেল যে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা কিন্তু এখনও কিন্তু তাদের যেই ইশতেহার, সেই অনুযায়ী তাদের ভোটারদের কাছে কিন্তু তারা আসলে ভোট চাচ্ছেন। এবং উৎসবমুখর পরিবেশ বলতে এখন যদি পুরো যেই কেন্দ্র, এখানে দেখছি কড়া নিরাপত্তার কিন্তু আসলে ব্যবস্থা রয়েছে। এখানে পুলিশ কাজ করছে, আমরা এখানে দেখেছি স্পেশাল ফোর্স এবং সাদা পোশাকধারী, মানে সবাই জানো পুরো ডাকসুকে কেন্দ্র করে জানিয়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছি যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি হয়েছে। এবং যদি ভোট বলতে চাই, এবার কিন্তু যে ভোটের সংখ্যা ৩৯,৯৭৪, এর মধ্যে কিন্তু আমরা ৪৭.৫০% নারী ভোটার, অর্থাৎ নারী। আমরা যে কয়েক দিন ধরে, অর্থাৎ ডাকসুর যে তফসিল ঘোষণা করা হচ্ছে, তারপর থেকে কিন্তু আমরা নির্বাচনী যে প্রার্থীদের প্রচারণা এবং উৎসবমুখর যে পরিবেশ, আমরা সংবাদ মাধ্যমে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখিয়ে আসছি এবং তাদের সাথে কথা বলছি। এবং তারা কিন্তু বলছে যে আসলে ডাকসুর নির্বাচন যেহেতু দীর্ঘ ৬ বছর পরে হয়, এবং ছাত্রীদের ভোটই কিন্তু একটি প্রধান চ্যালেঞ্জ হবে প্রার্থীর জন্য, অর্থাৎ যেদিকে এই ভোটগুলো পড়বে সেই প্যানেলেরই কিন্তু জয় হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে যে যারা নারী শিক্ষার্থী রয়েছে, তারা একটি বিষয় বলছে যে ডাকসু, তারা এমন একটি ডাকসু চায় যেখানে নারী বান্ধব এবং নিরাপদ নারীরা, এবং যারা এখানে ছেলেরা রয়েছে, তারাও কিন্তু একটা বিষয় বলছে যে যে সব দিক থেকে আসলে যারা কাজ করবে ডাকসুর জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বকনিষ্ঠ একজন শিক্ষার্থী রয়েছে, যিনি ডাকসুর একটি পদে দাঁড়িয়েছে। আমরা যদি সরাসরি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনি তো ডাকসুর সর্বকনিষ্ঠ প্রার্থী, সেক্ষেত্রে ভোটারদের আগ্রহ দেখছেন কেমন, এবং আপনার পরিবেশটা? এখন পর্যন্ত খুব আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি সিনিয়র জুনিয়র সকলের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবো। আর আমার বিশেষ করে আমার বন্ধু বান্ধব, যে আমাদের ব্যাচমেটের কাছ থেকে আমি একচ্ছত্র তাদের সমর্থন পাচ্ছি।
ইনশাল্লাহ এই পরিবেশ যদি বিরাজ করে আমরা একটি ভালো ফলাফল দেখতে পাবো। এখন পর্যন্ত ক্যাম্পাসে অপ্রীতিকর কোনো ঘটনা দেখা যায়নি। আপনি তো প্রার্থী, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরাও কিন্তু প্রচার প্রচারণা এখনো করছে, তারা তাদের পছন্দের প্রার্থী তাদের ভোটারদের ভোট চাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেই হোক না কেন সেক্ষেত্রে ডাকসু বান্ধব করতে হলে প্রার্থীদের যে বিষয়টি আমরা দেখেছি, তারা একসাথে কাজ করবেন কিনা আপনার? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি পরিবারের মতো। এই ডাকসুটা এসেছে এই সকল প্রকার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দূরীভূত করার জন্য। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করবেন, আশা করি তারা সকলে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করে যাবেন এবং সবাইকে সহযোগিতা করবে। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সকলের মধ্যে ভালো একটি বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধানের জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব। সুমনা, যে দেখছেন যে আমরা প্রার্থীর সাথে কথা বলছি, তারা বলছে আসলে যে জয় হোক না কেন তারা সবাই মিলে আসলে একটা সুন্দর একটি ডাকসু উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা যারা ভোটাররা রয়েছে তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। আমরা একটু যদি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে যদি ভোটার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। ভোটের যে পরিবেশ, সেটা হচ্ছে আপনাদের সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে, পরিবেশটা কেমন দেখছেন এবং ভোট দিতে আসলেন কেমন লাগছে? ভোট দিতে এসে ভালোই লাগছে, আর আমার কাছে পরিবেশটা ঠিকঠাকই মনে হয়েছে, এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। শুনছিলেন সুমনা, আসলে যেখানে আমি যে কেন্দ্রটি আছি সেটা হচ্ছে টিএসসি, যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। এখানে তারা যারা নারী ভোটার রয়েছে তারা কিন্তু আসলে এখানে আসছেন। এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সকাল 8টায় তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ, ওভারঅল পরিস্থিতি কেমন দেখছেন? ভালোই, জাস্ট হচ্ছে মনে হলো যে আরেকটু মানে ভোট কেন্দ্র বাড়তে পারতো, একটা রাশ হয়ে আছে আর কি। আপনি তো এবার প্রথম ভোট দিচ্ছেন, সেই যে প্রথম ভোটের যে অনুভূতিটা কেমন? এক্সাইটমেন্ট কাজ করতেছে একটা, কজ ফার্স্ট টাইম ভোট করতেছি, সো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এই আর কি। সুমনা, যেমনটা চিনছেন অনেকেই কিন্তু যারা প্রার্থী রয়েছে, আমরা তারা কিন্তু বলছে তাদের যেহেতু প্রথম ভোট ডাকসু, যে তাদের মধ্যে কিন্তু একটু বাড়তি যে একটা উৎসাহ এবং উদ্দীপনা সেটা কিন্তু আসলে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা প্রতিটি যে আছে, এখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে সদস্য তিনিও কিন্তু এসেছেন এবং সব দিক থেকে কিন্তু আসলে আমরা তিনি প্রতিটি লাইন যখন সদস্য নির্বাচন করেন, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে কমিশনে আছেন, পরিস্থিতি সম্পর্কে একটু যদি বলতে। একটি সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি দরকার একদম 100% আছে। আমার প্রথম 1 ঘন্টায় অলমোস্ট 14% ভোট কাস্ট হয়েছে। যদি এভাবে ভোট কাস্ট হয়, মেয়েরা যেভাবে আসছে সুশৃঙ্খলভাবে 2-3 নাগাদ সব ভোট শেষ হয়ে যাবে। যদি মেয়েরা এভাবে আসে, কোথাও কোনো রকমের সমস্যা নাই, একদম সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। থ্যাংক ইউ। সুমনা, আপনি যেমন দেখছেন, আমরা এইমাত্র কথা বলেছিলাম যে নির্বাচন কমিশনের একজন সদস্য, তিনি কিন্তু গতকালকে আমরা দেখেছি ব্রিফ করেছেন এবং প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছে তাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছিলেন গতকাল। আজকেও কিন্তু সে বলেছে যে এখন পর্যন্ত যে 14% কিন্তু তার মুখে কিন্তু আমরা যেটা শুনেছি যে 14% কিন্তু ভোট আসলে কাস্ট হয়েছে। এবং সেটা বলছে যে শিক্ষার্থীদের, আমরাও দেখেছি যে সকাল থেকে আমরা কিন্তু এই ডাকসুতে অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু আমরা যে বিষয়টা দেখছিলাম বা শুনছিলাম, সেটা হচ্ছে উৎসব মুখর পরিবেশে সবার মধ্যে যে নতুন ডাক উপহার দেওয়ার জন্য যে একটি তাদের যে উৎসব মুখর পরিবেশ, সেটা হচ্ছে আমরা আরেকজন ভোটার, অর্থাৎ আমরা একটু দেখাতে চাচ্ছি যে আপু ভোট দিয়ে এসেছে তার পছন্দের প্রার্থীকে, যে কালী কেমন লাগছে যে ভোট দিতে পেরে, প্রথম ডাকসুর ভোটটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। প্রথম যেটা হচ্ছিল আর ভোট দিতে পেরেছি নিজের পছন্দের। এখন দেখা যাক কার নতুন নেতৃত্ব আসে, সে কতটুকু আমাদেরকে এই ক্যাম্পাসকে দিতে পারে, দিতে পারে, এটা আমাদের সবার প্রত্যাশা। আর এটাই এখন দেখার অপেক্ষা কে জিতে এই ডাকসু নির্বাচনে। শোনা, যেমন
সেই ভোটাররা কিন্তু আসলে, যেহেতু নারী ভোটার, আপনি জানেন যে নিরাপত্তা যে বিষয়টি কিন্তু তাদের কাছে এবার এই বিষয়টি কিন্তু তাদের কাছে এবার কিন্তু সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে এবার যারা সাংবাদিক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে যে কার্ডের ব্যবস্থা, অর্থাৎ কার্ড ছাড়া কিন্তু কেউ বহিরাগত কেউ কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না। এবং ওভারঅল যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি, এখানে পুলিশ, বিজিবি এখানে টহল দিচ্ছেন। এবং পাশাপাশি যে বিষয়টি যে দেখেছে যে এখানে সাদা পোশাকধারী র্যাব এবং বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, বাংলাদেশ পুলিশ আসলে সবাই যে ঐক্যবদ্ধ যে চেষ্টার মাধ্যমে যে একটি সুন্দর ডাকসু উপহার দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু বলছে যে সকলের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারে যে ডাকসু নির্বাচন, সেটা জানি যে ইতিহাসে একটি ডাকসু সুষ্ঠু এবার তারা করতে প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে জানি একটি ডাকসু সুন্দরভাবে একটি ডাকসু সম্পূর্ণ করতে পারে, সেটাই কিন্তু সবার মধ্যে কিন্তু আমরা দেখেছি। যখন আমরা প্রার্থীদের সাথে এবং আমরা প্রার্থীদের সাথে তারা কিন্তু তাদের যে ডাকসু, তাদের যে নির্বাচন অথবা তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে তারা যে ভোট দিবেন, এবং এর মাধ্যমে যে নতুন যে ডাকসু হবে, সেই ডাকসুতে আগামী দিনে ছাত্রদের বা শিক্ষার্থীদের যে অধিকার নিশ্চিতে কাজ করবে। তারা ভোটাররা বলছে যে তারাই যেন এই ডাকসু নির্বাচনে জয়ী হয়, এমনটাই বলছিলেন যারা ভোটাররা রয়েছে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে আজকের যে সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে তার সর্বশেষ। সুমনা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 1380 জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় 3 রোহিঙ্গার। স্বস্তির বিষয়, বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা। বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে। এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস। এভাবে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা। পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে, সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, আবার অনেকে সদর উপজেলা, রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন। এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে 5185 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃষ্টি হইলেই পানি জমা হয়, তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা, অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার রাখি যাতে মশা বাড়তে না পারে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবস্থা আছে, সেই হাসপাতাল আছে, ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথ কেয়ার আছে, হেলথ পোস্ট আছে। আর প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া, টেকনাফের হাসপাতালে যেতে পারে, আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে। ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের আমাদের যে অবস্থা, আমরা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত। এই বর্তমানে আগস্ট পর্যন্ত এই বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের কেস হয়েছে 5185টা। তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল একের পর এক যুদ্ধ অপরাধ করছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গাজায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ অপরাধের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 52 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় অনাহার এবং
তীব্র অপুষ্টিতে আরও 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2টি শিশু রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বেসামরিক মানুষকে গণহত্যা এবং জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক অভিযোগ করেন, ইসরায়েল একটির পর একটি যুদ্ধাপরাধ করছে এবং গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। এমন পরিস্থিতিতেও গাজা শহরের বাসিন্দাদের এখনই চলে যেতে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেপালে ব্যাপক বিক্ষোভ এবং সংঘাতে 19 জনের প্রাণহানির পর অবশেষে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি বলেন, সরকার জেন জিদের দাবি মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা কাঠমান্ডু বিক্ষোভ শুরু করেন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালালে তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে 19 জন নিহত এবং অনেকে আহত হন। এবারে খেলার খবর। নেপালের উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ নেপাল দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ, পূর্ববর্তী সংবাদ সম্মেলন এবং অনুশীলন। হোটেলেই সোমবার সময় পার করেন বাংলাদেশ দলের সদস্যরা। বিকেলে ঢাকায় ফিরতে পারেন লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এই দুটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চ্যাম্পিয়নের মধ্য দিয়ে শেষ হয়েছে ভিস্তা 13তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা 2025। পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বাংলাদেশ জাতীয় দল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 5টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রানার্স আপ বিজেপি পেয়েছে সমান 4টি করে স্বর্ণ ও রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক। তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে 1টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক। সোমবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ, ফেডারেশনের সহসভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠার ভিস্তার ইলেকট্রনিক্সের ডিরেক্টর এবং কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, সুস্থ ধারায় ফেরার ভোট আজ, ডাকসু নির্বাচন নিয়ে প্রতিবেদন। ভোট গ্রহণ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এখন এ নিয়ে রয়েছে আরও একটি বিশ্লেষণ। আরও রয়েছে, লুকানোর কিছু নেই, সবাই ক্যামেরার অধীনে থাকব, সাক্ষাৎকারে বললেন নিয়াজ আহমেদ খান। এদিকে দেখতে পাচ্ছি, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন। আরও রয়েছে, এশিয়া কাপ শুরু আজ, ভারত পাকিস্তানকে ঘিরেই সব রোমাঞ্চ। নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, নিহত অন্তত 19। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সেনা সদরের প্রেস ব্রিফিং, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। আরও রয়েছে, নেপালে জেনজিদের বিক্ষোভে গুলি, নিহত 19। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, মিনি পার্লামেন্টের ভোট আজ, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। 3 পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, প্রচারণায় এগিয়ে ছাত্রদল। জুলাইয়ের ভূমিকা, নারী ও অনাবাসিক ভোটার ফ্যাক্টর। এদিকে সাবেক ছাত্র নেতাদের অভিমত, শান্তিপূর্ণ ঐতিহ্য ফিরে আসুক।
গুজব সন্ত্রাসের শেষ কোথায় এ নিয়ে রয়েছে আরেকটি বিশেষ লেখা। জনগণই বিএনপির শক্তির উৎস, গণতন্ত্রের জন্য আন্দোলন চলবেই, বললেন তারেক রহমান। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, ডাকসু নির্বাচন 2025, দৃষ্টি আজ ডাকসুতে। শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন 2025, ছোট হচ্ছে প্যাকেট, কমছে পরিমাণ, দামে কমতি নেই, ভোগ্যপণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।